ক্যান হি গো অ্যান্ড অকুপাই ইউর প্রেমিসেস? তাতেও পুলিশ যেটা বলা হয়েছে, ইটস নট, উই আর নট অসহায়, আমরা সংযত ছিলাম, কারণ আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের বেদনা বুঝি, তাদের যে কষ্ট, তারা যেটা কষ্টে আছেন সেটা বুঝেই আমরা ইভেন তখনও কিছু করা হয়। কিন্তু তারপরে আপনার ধরুন এমপ্লয়িজ যারা আপনার অফিসে আটকে আছেন তারা বাড়ি ফিরতে চাইবেন, তখন তো আপনারা চাইবেন যে পুলিশ ওনাদের বার করুক, অন্তত ওইটুকু তো এক্সপেকটেশন একটা কমন লোকের আমাদের কাছে থাকবে। এবং যারা আটকে আছেন তারাও বেঙ্গলের কমন মানুষ, যারা চাকরি করতে এসছেন, যারা আহ, এখানে জীবিকার জন্য তারা এত দূর ছুড়ে আসছেন এবং ডিস্ট্রিক্ট থেকে আসছেন, অনেক দূরে দূরে চাকরি থেকে আসেন যারা চাকরি করেন, এবং ওনাদের রাইট এনশোর করার জন্য যেন সেফলি বাড়ি ফিরে যেতে পারেন, যতটুকু মিনিমাম বলপ্রয়োগ করা দরকার ছিল সেটা করা হয়েছে। এবং আমরা সবাইকে সুষ্ঠুভাবে, সবাইকে আমরা নিজেদের ওনারা যেখানে যেখানে যেতে চাইছিলাম সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। এগেন বললাম, ইটস টু আর্লি, যেটা এডিজি সাউথ বেঙ্গল সাহেব আগেই পয়েন্ট আউট করেছেন। আমরা উইল ডেফিনেটলি ট্রাই টু ফাইন্ড আউট, কারণ আমরা বিলিভ করি এবং এক্সপেক্ট করি যে টিচার্স যারা আছেন তারা সমাজের প্রতিষ্ঠা করেন, তারা গড়েন আমাদের সমাজ, এবং তারা এমন কিছু, যেগুলো কয়েকটা ঘটনা হয়েছে সেটা কাম্য না, সেটা নট এক্সপেক্টেড ফ্রম টিচার্স, এবং হোপফুলি আমরাও সেটা বিলিভ করি যে কিছু একটা যদি হয়ে থাকে সেটা আমরা ডেফিনেটলি ফাইন্ড আউট করবো। কিন্তু টিচার্স উই এক্সপেক্ট, অবভিয়াসলি এই জন্য আমরা প্রচন্ড ছিলাম, সহানুভূতি ছিলাম, টিচার্স আর দ্য পিলার্স, ওয়ান অফ দ্য পিলার্স অফ দি সোসাইটি, এবং উই এক্সপেক্ট দ্যাট ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করে। এবং ফিউচারে এটাই বললাম, কালকের ইনসিডেন্ট ওয়াজ ওয়ান অফ, যেটার অনলি মাকসাদ বা যেটা বলেন অনলি পারপাস ওয়াজ টু সেফলি ইভ্যাকুয়েট যারা ফেসে আছেন তাদের বের করে দেওয়ার জন্য করা হয়েছে। এখনো ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তার জন্য যা কোঅপারেশন দরকার হবে আমরা ডেফিনেটলি করব। আপনার যেটা বললাম যে হয়তো ওনাদের মনে হচ্ছে দ্যাট ইজ আ ট্র্যাজেডি, যেটা বললাম যে পিসফুল এডুকেশন করলে মিডিয়া অ্যাটেনশন হয় না, দ্যাট ইজ আ ট্র্যাজেডি অফ আওয়ার সিস্টেম, দ্যাট ইজ আ ট্র্যাজেডি, দ্যাট আ ফেলিয়ার অফ অল অফ আস, যে আমরা যারা যে পিসফুলি যে যদি কিছু করতে চায় তার কোনো রকম কভারেজ হয় না। এবং তাদের হয়তো মনে হয়েছে যে আমাদের উই আর নট গেটিং ডিউ অ্যাটেনশন, আমি জানি না কি কারণে করেছে, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমাদের কাজ কখন হয়, একটা লাইন যেটা ড্র হয়, এবং লাইনটা কাল সকালেই ড্র হয়ে গেছে, যখন ওনারা দরজা ভেঙে কোনো অন্য কারো একটা প্রেমিসেস দখল করে নেওয়া, সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার অফিস হতে পারে, আমার বাড়ি হতে পারে, সেটা তো কারোর রাইট নেই। এবং হলেও আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি আবেগ যেটা আছে, যেটা বললাম, সেই আবেগের সঙ্গে গভর্নমেন্ট হোক, পুলিশ হোক, সবাই কিন্তু খুবই জড়িত, কারণ চাকরি যাওয়া ইজ নট অ্যান ইজি থিং। উই আর অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমরা সবাই চাকরি করি, তাই জন্য আমরা চাকরির ভ্যালুটা ভালো করে বুঝি। এই জন্য যতটুকু আমি বললাম, যেটা বললেন আপনারা জানেন, আপনাদের চ্যানেলই চালিয়েছেন যে আমরা পুলিশ অসহায়ভাবে দেখছে, তামাশা দেখছে কি হচ্ছে, কিন্তু আমরা বললাম ঠিক আছে, যতক্ষণ ইট ইজ নট ইমপিঞ্জিং অন ইন্ডিভিজুয়াল রাইটস অফ আদার্স, ততক্ষণ যতটুকু সম্ভব, যতটুকু সমবেদনা দেখানোর প্রয়োজন সেটা সারাদিন দেখানো হয়েছে। এবং যেটা আপনি বললেন কেন ওনারা করেছেন, কেন লটা ভায়োলেট করলেন বা কেন করলেন, সেটা ওনারাই ভালোভাবে এর আনসার দিতে পারবেন। আমরা ডেফিনেটলি খুঁজবো, যেটা বললাম যে কালকে রাত্রেই ইনসিডেন্ট হয়েছে, আপনি জানেন কাল দেড় রাত অব্দি ব্যাপারটা হয়েছে, এবং আজকেও সারাদিন এখন অ্যাজিটেশন প্রসেসই চলছে, আজকে আবার দুপুরে ডাক আছে। The only request is that law should be for everybody. Law cannot be যে it's for some individual, it's not for some individual, তাহলে তো ল এর একটা মকরি হয়ে যায়। So I expect that everybody to uphold law, সেটা পুলিশ হোক, সেটা টিচার্স হন, সেটা কমন লোক হন, ল অ্যান্ড রাইটস আর ফর এভরিবডি। এবং সবাই মিলে জিনিসটা যদি আমরা ল ফলো করি, বা যেটা বললাম অনেক জায়গায় লাইনটা ক্রস হয় যখন আবেগটা খুব বেশি হয়, সেটাও আমরা রেসপেক্ট করি, এবং কালকে সারাদিন সেটা রেসপেক্ট করা হয়েছে। আপনারা জানেন, আপনি ভাবুন যে আপনার অফিস প্রেমিসে সারাদিন দখল হয়ে যায়, বিলিউ, তখন তো আপনারা বললেন পুলিশ আমার কিছুই করছে না, বাট আদার দেন দ্যাট অলসো উই এনশিওর দ্যাট পিস বি দেয়ার। কিন্তু একটা লেভেলের পর যেটা বললাম, টু এনশিওর দি রাইটস অফ আমাদের জিনিসটা করতে হয়েছে। দেখা গেছে যে অনেকে পা ভেঙেছে, অনেকে কেটে গেছে, মাথা ফেটেছে, একজন মানে
এবার আপনি তো আপনার কোয়েশ্চেনেই বলি, আপনি বললেন যে বেরোচ্ছেন সরকারি, তার মাথা ফেটেছে, তো অবভিয়াসলি তার মানে ইট বৃষ্টি হচ্ছে। আপনি না না আপনি অবভিয়াসলি আমাদের আমরা তো একবারও বলছি না যে বলপ্রয়োগটা হয়নি। আমরা কি ডিনাই করেছি বা আমরা কি বলছি যে ওটা এক্সট্রা বা কম হয়েছে? আমরা যেটা এক্সপ্লেন করছি কিভাবে বার করা হবে, উড়ে তো যাবেন না, ওনাদের জন্য রাস্তা বানাতে হবে। রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই, যেটা আপনারা অনেকে বলছেন জল কামান হয়নি কেন, গ্যাস হয়নি কেন, ওটা কি মিনিমাম ফোর্স না, ওটা বেশি ফোর্স। ওটা স্টেজেস যদি আপনি যান, স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন। আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবে, আমরা তো সেটা যাইনি। আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। আপনি নিজেই বলেন গভর্নমেন্ট এমপ্লয়ি লেগেছে, অবভিয়াসলি ওখান থেকে পাথর আসছে, প্লাস্টিক্স আসছে, লাঠি চার্জ। আমি বললাম যারা ইঞ্জুরি হয়েছে আপনার সামনে হয়েছে, আমি বললাম যখন বল প্রয়োগ হয় একটা মিনিমালেরই থাকে, কিন্তু এক্স্যাক্টলি ইটস এ ডাইনামিক সিচুয়েশন, এটাও আপনার বুঝতে হবে। এটা এসি রুমে বসে আমরা যেমন প্রেস ব্রিফ করছি, যখন একটা সিচুয়েশন আনফোল্ড করে, যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম, আমরা পুলিশকে কোনো রকম অ্যাটাক করিনি। আমি আপনার 3-4টে ভিডিও দেখে দেবো যেখানে পুলিশ মার খাচ্ছে। তো when a dynamic situation is evolving, তখন এক্স্যাক্ট যদি আপনি নেপে তুলে যা এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে সেটা পসিবল না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন। আমরা আপনার যে সেন্টিমেন্ট কি ছিল, কেন করা হয়েছে সেটা বললাম। চাকরিহারা আন্দোলনকারীরা আছেন, তারা গত 10 দিন ধরে রোটেশন ভিত্তিতে পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, এবং এই শান্তিপূর্ণ অবস্থান গত 10 দিন ধরে চলছিল আপনারা জানেন, এবং সেখানে পুলিশের প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছিল, কোনো ধরনের হস্তক্ষেপ আমরা করিনি। তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলেন তাদের আন্দোলন এবং অবস্থান। গতকাল এই অবস্থানটা একটু অন্যরকম চেহারা নেয়। প্রায় 2-2.5 হাজার আন্দোলনকারী তারা চলে আসেন, এবং তারা বিকাশ ভবনে ব্যারিকেড করা ছিল পুলিশের, তারা সেটা ভেঙে ঢুকতে চেষ্টা করেন। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে, কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না। এবং আপনারা দেখেছেন বলপূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করেন, এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান শুরু করেন এবং দাবি করতে শুরু করেন যে এখান থেকে তারা কাউকে বেরোতে দেবেন না। এই গোটা পর্ব যখন চলছিল তখন কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বলা হচ্ছে অসহায় পুলিশ, দর্শক পুলিশ, এবং গেট ভাঙা হচ্ছে, ভেতরে লোকে বসে যাচ্ছে, পুলিশ কিছু করছে না। পুলিশ সচেতনভাবে কিছু করেন, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত, যখন গেটটা ভাঙা হচ্ছে। তা করা হয়নি। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। যখন সন্ধে হয়ে আসে 5:30-6টার সময়, যখন অফিস শেষ হয়ে যায়, ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান, এবং যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। তারপরেও পুলিশ কিছুই করেনি। 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বারবার তার অজস্র ভিডিও ফুটেজ আছে, সেগুলো কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে না। কেন দেখানো হচ্ছে না আমরা জানি না, এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি জানি না। পুলিশ বারবার মাইকিং করেছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ ক্লিপ আমরা আপনাদের শেয়ার করে দেব। তারপরেও তারা অনড় থাকেন না, আমরা বেরোতে দেব না। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে, এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না।
তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী, আপনারা দেখেছেন তার ছবি, মেজেনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন, তার পা ভেঙেছে, তিনি গুরুতর আহত, গুরুতর অসুস্থ। আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে, এদের যারা অবরুদ্ধ আছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান, অবস্থান করুন, কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অসুবিধে নেই, বিকাশ ভবনের এই চত্বরেই করুন, কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন, বিনা দোষে আটকে আছেন, তাদের বাড়ি ফিরতে দিন। কিন্তু তারা কর্ণপাত করেননি, কিন্তু মাইকিং করে তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে। এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল, নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে, তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। প্রত্যেকটার, আপনাদের প্রচুর ক্যামেরা ছিল, আমাদেরও ছিল, পুরোটাই লিপিবদ্ধ আছে, পুরোটা রেকর্ডেড আছে। এবং তারপরও তাদের আবার ধাক্কাধাক্কি শুরু করা হয়। এই ধাক্কাধাক্কি সামলাতে আমাদের তখন একটাই প্রশ্ন ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই, গত 10 দিনেও ছিল না, সেই অধিকার সকলের আছে। কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ, হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে 500-600 মানুষকে, অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা, তাহলে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণও থাকে না। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম। বলপ্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো, করা হয়নি। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো, তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকতো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের এটা প্রায়োরিটি ছিল, আন্দোলন ওরা চালিয়ে যান, শান্তিপূর্ণ থাকুন, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 500-600 লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট, অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। আর লাঠিচার্জের ব্যাপারে কোনো চ্যানেলে আমরা দেখছিলাম, স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন, তাদের খুব সম্মান করি, আমরা খুব সম্মান জানিয়েই বলছি, তারা মন্তব্য করছেন কোনো প্রোটোকল মানা হয়নি। কোনো চ্যানেলের সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না। কিসের প্রোটোকল মানা হয়নি? প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে। অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। বারবার, হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা, আমরা তবু কিছু বলিনি। অবস্থান করছেন সরকারি সম্পদ, তখনই বলা হয়নি। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয়, তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাবো, মা অসুস্থ, ছেলে অসুস্থ, শরীর খারাপ লাগছে, ওষুধ নেই। ডেফিনেটলি খুঁজবো, যেটা বললাম যে কালকে রাতেই ইনসিডেন্ট হয়েছে, আপনি জানেন কাল দেড় রাত অব্দি ব্যাপারটা হয়েছে এবং আজকেও সারাদিন এখন অ্যাজিটেশন প্রসেসই চলছে। আজকে আবার দুপুরে ডাক আছে। The only request is that law should be for everybody. Law cannot be যে it's for some individual, it's not for some individual. তাহলে তো ল এর একটা মকেরি হয়ে যায়। So I expect that everybody to uphold law. সেটা পুলিশ হোক, সেটা টিচার্স হন, সেটা কমন লোক হন, ল অ্যান্ড রাইটস আর ফর এভরিবডি। এবং সবাই মিলে জিনিসটা যদি আমরা ল ফলো করি, বা যেটা বললাম অনেক জায়গায় লাইনটা ক্রস হয় যখন আবেগটা খুব বেশি হয়, সেটাও আমরা রেসপেক্ট করি এবং কালকে সারাদিন সেটা রেসপেক্ট করা হয়েছে। আপনারা জানেন, আপনি ভাবুন যে আপনার অফিস প্রেমিসে সারাদিন দখল হয়ে যায়, বিলিউ, তখন তো আপনারা বললেন পুলিশ আমার কিছুই করছে না। বাট আদার দেন দ্যাট অলসো উই এনশিওর দ্যাট পিস বি দেয়ার। কিন্তু একটা লেভেলের পর যেটা বললাম, টু এনশিওর দি রাইটস অফ আমাদের জিনিসটা করতে হয়েছে। দেখা গেছে যে অনেকে পা ভেঙেছে, অনেকে কেটে গেছে, মাথা ফেটেছে, একজন মানে তারও মাথা ফেটেছে। এটা অন্যতম বড় প্রয়োগ
এবার আপনি তো আপনার কোয়েশ্চেনেই বলি, আপনি বললেন যে বেরোচ্ছেন সরকারি, তার মাথা ফেটেছে। তো অবভিয়াসলি তার মানে ইট বৃষ্টি হচ্ছে। আপনি না না, আপনি অবভিয়াসলি আমাদের আমরা তো একবারও বলছি না যে বলপ্রয়োগটা হয়নি। আমরা কি ডিনাই করেছি বা আমরা কি বলছি যে ওটা এক্সট্রা বা কম হয়েছে? আমরা যেটা এক্সপ্লেন করছি যে প্রয়োজনীয় কিভাবে বার করা হবে। উড়ে তো যাবেন না, ওনাদের জন্য রাস্তা বানাতে হবে। রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই, যেটা আপনারা অনেকে বলছেন জল কামান হয়নি কেন, গ্যাস হয়নি কেন, ওটা কি মিনিমাম ফোর্স না, ওটা বেশি ফোর্স। ওটা স্টেজেস যদি আপনি যান, স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন। আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবে, আমরা তো সেটা যাইনি। আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। আপনি নিজেই বলেন গভর্নমেন্ট এমপ্লয়ি লেগেছে, অবভিয়াসলি ওখান থেকে পাথর আসছে, প্লাস্টিক্স আসছে, লাঠি চার্জ। আমি বললাম যারা ইঞ্জুরি হয়েছে আপনার সামনে হয়েছে, আমি বললাম যখন বল প্রয়োগ হয় একটা মিনিমালেরই থাকে, কিন্তু এক্স্যাক্টলি ইটস এ ডাইনামিক সিচুয়েশন, এটাও আপনার বুঝতে হবে। এটা এসি রুমে বসে আমরা যখন প্রেস ব্রিফ করছি, যখন একটা সিচুয়েশন আনফোল্ড করে, যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম, আমরা পুলিশকে কোনো রকম অ্যাটাক করিনি। আমি আপনার 3-4টে ভিডিও দেখে দেবো যেখানে পুলিশ মার খাচ্ছে। তো when a dynamic situation is evolving, তখন এক্স্যাক্ট যদি আপনি নেপে তুলে যা এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে সেটা পসিবল না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন। আমরা আপনার যে সেন্টিমেন্ট কি ছিল, কেন করা হয়েছে, যেটা বললাম, যদি শুধু থাকতো যে ওনাদের অ্যাজিটেশন করতে দেওয়া হবে না, তাহলে আজকে আমরা বসে দিতাম না। বাট এখনো তো বসে আছেন। সো দের ইজ নো প্রবলেম অ্যাজ ফার অ্যাজ কোন আন্দোলন ইজ কনসার্ন, কোনো অ্যাজিটেশন ইজ কনসার্ন, কোনো জায়গা অকুপেশন ইভেন কনসার্ন। আমাদের যেটা বক্তব্য আছে, ভাই আপনার নিজের রাইটস এক্সার্ট করার জন্য অন্য রাইটস খর্ব করবেন না, দ্যাট ইজ এ স্মল রিকোয়েস্ট। আর আপনাদের মাধ্যমে এইটুকুই আমরা চাইছি যে উই রিচ আউট টু দ্য পাবলিক এন্ড সে দ্যাট প্লিজ বি পেশেন্ট অ্যাবাউট ইট। নো, এগেন আমি টেলছি, এটা আপনারা একটু বলছেন হাফ প্যান্ট চটির গল্প নেই আমাদের কাছে। কিছু যা থাকে সবাই ইউনিফর্ম ইজ এগেন ভেরি থিঙ্ক আমাদের কি ড্রেসে থাকবে। দেখবেন সিভিলে হয়তো আমাদের টি শার্ট কল আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইউনিফর্ম। ইউনিফর্ম ডাজেন্ট মিন কে সবাইকেই আমাদের সিএতে থাকতে হবে, কিন্তু দে হ্যাভ অল আইডেন্টিফাইড। ওনারা যে কিছু পরে থাকেন দেখবেন পেছনে পুলিশ ডিপার্টমেন্ট কোন ইউনিটের আছে সব লেখা থাকে, হেলমেট পরে থাকেন। কিন্তু জাস্ট বিকজ উনি হয়তো ইউনিফর্মে নেই, সিভিজে আছেন বলে ওরা বহিরাগত, এটা কোনো মতো মানার কথা নেই। এবং চটি এবং হাফ প্যান্ট এটা ইজ অ্যান এক্সাজারেশন। আন্দোলনকারীদের তরফে একটা জিনিস অভিযোগ করা হচ্ছে যে কালকে যখন ছিলেন তার উস্কানিতে ওখানে বহিরাগতরা মানে লাঠি মেরেছে, হেলমেট দিয়ে মেরেছে এবং সেখানে পুলিশ কিছু করেনি। আপনারা বলছেন কি সাংবাদিকদেরও মারা হয়েছে, যারা আন্দোলনকারী তাদেরকেও মারা হয়েছে, হেলমেটকেও মারা হয়েছে। আমি যেটা আছে ওই ইনসিডেন্টটাও বলি, উনি ঢুকতে গেছিলেন, আপনারা হয়তো সেটা ক্যামেরায় দেখেছেন। হি ওয়াজ হেকেলড অলসো, ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সাবসিকুয়েন্ট ঘটনা যেটা আপনি বলছেন, আমরা যেরকম যদি অভিযোগ পাবো উইল ইনভেস্টিগেট অ্যান্ড ফাইন্ড আউট এন্ড টেক নেসেসারি লিগ্যাল অ্যাকশন। তখন পুলিশ কোনো অ্যাকশন নিল না, এটা অভিযোগ সামনেই মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে, লাঠি মারা হয়েছে। শুনুন, স্যার যেমন বললেন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আপনি সিকোয়েন্স অফ ইভেন্টস আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে, সিকোয়েন্স অফ ইভেন্টসটা শুনতে হবে। যার যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোনো অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক যেই হন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো? তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন। এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্যার যেমন বললেন উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়। তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা
কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। আপনি এখান থেকে যাচ্ছেন আপনার অফিসে, আমি অন্য একটা জায়গায় আন্দোলন আপনি ঘেরাও করে রাখতে পারি না। দ্যাটস এবং আনলফুল। উনি বেরিয়ে যাচ্ছিলেন, মানে এও না যে ওখানে উনি থাকছিলেন, যখন ঢুকতে পারেননি ওনার গাড়ির সামনে আবার শুয়ে পড়া হয়েছে, মানে হি ওয়াজ নট অ্যালাউড টু লিভ অলসো। তারপরে যে সাবসিকুয়েন্ট হয়েছে, আমি বললাম ইটস ডাইনামিক সিচুয়েশন, Yes. তখনই পুলিশ এইটা করেনি কেন ওটা, আমি তো বললাম যে প্রথম 11টা থেকে তো ইলিগাল কাজ হচ্ছে, পুলিশ কিছু করেছে তখন? আইডিয়া ওয়াজ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, যতটুকু সংযত থেকে সব তরফ থেকে। আপনি যদি বলেন যে পুলিশ এটা করেনি কেন, তা পুলিশ ওটাও করেনি, কেন করেনি তার আপনার ব্যাখ্যা দিলাম আমি, কেন উই ডিডন্ট ডু ইট। এবং since yesterday a lot of news has been created about an incident that happened in front of Vikas Bhavan. The whole, if we go to the timeline, I think for the last, after the Supreme Court judgment where a lot of jobs of teachers have been lost, the teachers have been agitating in various places, various areas, and police has ensured that they are able to do it without any kind of restrictions or any kind of problems. Even for the last 10 days, there has been a relay total agitation in front of Vikas Bhavan by the teachers, and with the full cooperation of the police department, and we have ensured that they are able to set forth their demands peacefully and constitutionally. Yesterday, since morning, basically around 11 to 12, suddenly a huge crowd of teachers gathered in front of Vikas Bhavan, and suddenly they became very agitated, and then they broke the barricades and tried to enter the premises of Vikas Bhavan, and police tried to reason with them, but they would not listen to any reasoning, and they broke the gate open and caused a lot of damage to the gate, and then they flooded the whole premises and literally took over the premises of Vikas Bhavan. It's noteworthy to note that the Vikas Bhavan doesn't only house the education department. There are a lot of very important departments, around 58 total departments function from Vikas Bhavan, and including SAT, vigilance, then tribal department, disaster management, Madrasa commission. So there are very many important boards, so who have nothing to do with the education department, and more than 500 employees work there. But in spite of this provocation of government properties being damaged, the premises of a government being taken over, police exercise maximum restraint possible to ensure that because the emotions involved with the agitation, with the demands of the teachers, we thought that we have to show extreme restraint and extreme caution in dealing with them, so that we can arrive at amicable solution with them. And this went on the whole day. There were bouts of excitement, bouts of things, and there has been criticism in your various media houses also that we have been not doing anything, of police inaction, that police are standing mute spectators. But as I told you, considering the emotional baggage or the emotion involved in it, where people have lost job and they are agitating for the restoration of the job, and we are all government employees, we are very sensitive about it, and we tried to exercise maximum restraint. This went on the whole day. The office comes, around 5:30, the office hours are over. Then the people wanted to leave, and the protesters just were adamant that nobody will be allowed to leave Vikas Bhavan, and they put on locks. First they broke the locks in the morning, and then they put on locks in all the gates and camped there to ensure that nobody is allowed to go out. Considering that situation, we negotiated with them from 5:30 onwards, and it went on till late night, as around 8:30, till we were reasoning with them. The police were announcing, police were talking to the leadership and making repeated pleadings basically that you carry on with the agitation even in the premises if possible, but let the government employees, the poor government employees, many of them female, old people, those who come in buses and trains and have to, normally also they take a lot of time to reach home, and it was dragging along. We asked them to at least allow them to leave and you continue with the agitation, but they're very adamant and they did not do. In the meantime, as I'm telling, all the employees starting bringing up the police, because obviously we are there, that they need to be rescued, because it was a kind of hostage-like situation where they're not allowed to move, and they were being wrongly restrained, and they were pleading that they be allowed to go. There were a lot of emergency jobs,
I think ADG South Bengal narrated the specific incidents where these things happened. There was a pregnant lady involved, there were people involved, and they all wanted, the only one purpose was that we may be allowed to leave. So, আরো 2 ঘন্টা পরে এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশের উপরে ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনাই যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয়। পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিস আওয়ার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে। এবং যেটা বারে বারে একটাই লাস্ট রিটারেশন, দ্য হোল পুলিশ অ্যাকশন ওয়াজ অনলি ডান টু এনশিওর যারা পিসফুল রিটার্ন। বাড়িতে, যারা গার্মেন্টের ফেসে আছেন, যারা সারাদিন ধরে কাজ করেছেন, যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে, তাদের কোনো মতে বার করে দেওয়ার, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল। আমাদের আন্দোলনকে আটকানো বা ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই। এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে, এবং যদি ওরা সংযমভাবে করেন, লিগালি করেন, আমাদের কোনো রকম তাতে বাধা দেওয়ার বা কোনো রকম অবজেকশন করার কোনো রকম স্ট্যান্ডিংও নেই, আর সেটা হবেও না। থ্যাংক ইউ। সেটা উইল লেট ইউ নো। দুটো প্রশ্ন যদি নেন, এক নম্বরটা স্যার, আন্দোলনকারীরা বলছে যে 10 দিনের কোনো প্রবলেম হয়নি, কিন্তু সেই দিনকে রাজনৈতিক নেতার অনুগামীরা এসেছিল, উস্কানি দেওয়ার পরেই পরিস্থিতি অনেকটা খারাপ হয়েছে। ওদের অভিযোগ যে লাস্ট 10 দিন ধরে যে আন্দোলন চালাচ্ছিল, পুলিশ কোনো সমস্যা তৈরি করেনি বা ওরাও কিছু করেনি, কিন্তু এক রাজনৈতিক দলের নেতার অনুগামীরা এসে হুমকি দিতে শুরু করে এবং তারপরে পরিস্থিতি খারাপ হয় এবং পুলিশ তারপর থেকে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে যায়। এটা অভিযোগটা এগেইন বলি, ওনারা যে ভায়োলেশন আগেই হয়ে গেছে। আপনি যেটা বলার চেষ্টা করছেন, নেতার বা যে লোকাল যে লিডার আছেন, ইজ আ লোকাল পারসন, উনি বিকাশ ভবন যাচ্ছেন, সেটা কিন্তু ইনসিডেন্ট তার আগে কিন্তু অলরেডি টেক ওভার অফ বিকাশ ভবন হয়ে গেছে, এটা আপনাকে বুঝতে হবে। তাই এটা কোনো মতে সে রিজলভ হবে। থ্যাংক ইউ। আরো 2 ঘন্টা পরে এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশের উপরে ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনাই যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয়। পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিস আওয়ার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে। এবং যেটা বারে বারে একটাই লাস্ট রিটারেশন, দ্য হোল পুলিশ অ্যাকশন ওয়াজ অনলি ডান টু এনশিওর যারা পিসফুল রিটার্ন। বাড়িতে, যারা গার্মেন্টের ফেসে আছেন, যারা সারাদিন ধরে কাজ করেছেন, যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে, তাদের কোনো মতে বার করে দেওয়ার, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল। আমাদের আন্দোলনকে আটকানো বা ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই। এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে, এবং যদি ওরা সংযমভাবে করেন, লিগালি করেন, আমাদের কোনো রকম তাতে বাধা দেওয়ার বা কোনো রকম অবজেকশন করার কোনো রকম স্ট্যান্ডিংও নেই, আর সেটা হবেও না। থ্যাংক ইউ। এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশের উপরে ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনাই যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয়। পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিস আওয়ার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে।